আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সকল ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। অনেকদিন পরে আরেকটা রেসিপি আপনারা লগে শেয়ার করাম। সবচেয়ে সহজ উপায়ে আস্ত খাসির পায়া বা নেহারি রেসিপি। ভিডিওটা স্কিপ করবা না, ফুল রেসিপিটা দেখবা। অবশ্যই এই রেসিপিটা আপনার আর ভালো লাগবো। এখানেও আস্ত বড় বড় দুইটা খাসির পায়া নিছি। খাসি না কই সুন্দর লাগবো দেখতে আর খাইতেও ভালো লাগবো। আর লগে কিন্তু মাংস ওয়েট করছি, মাংস তাহলে নেহারিত আমার আরও বেশি ভালো লাগে। এই পর্যায়ে রান্নাটা স্টার্ট হইলাম। প্রথমে পরিমাণ মতো তেলটা দিলাইছি, এরপর পরিমাণ মতো পেঁয়াজ আর ছোট্ট একটা টমেটো দিছি আর 4-5টা কাঁচামরিচও দিছি। এরপর পরিমাণ মতো লবণ, আদা পেস্ট আর রসুন পেস্টও দিলাইছি। এখন এক একে সব জাতর পাউডার দিলাইমু। প্রথমে দিছি মরিচের পাউডার, হলুদের পাউডার, গরম মশলার পাউডার, জিরা পাউডার দিয়া সব কিছু দেওয়া শেষ। এখন সুন্দর করে এটারে মিক্স করলিমু, মানে মাখাইলিমু। যত বেশি সুন্দর করে মাখাইবা আর হাতের একটা চুয়া আছে নানি, এই চুয়ায় নেহারিটা আরও বেশি মজা হয়ে যাব। সো সুন্দর করে মাখাইয়া 10 মিনিট জাল দিমু। 10 মিনিট পর পায়ার লুকটা দেখোকা আস্তে আস্তে কতটুকু চেঞ্জ হর। এখন শুধু জাল খাইব আর কালারটা চেঞ্জ হইব। আর এলান আস্তে আস্তে উল্টাইয়া পাল্টাইয়া দিলাম জেলান পপার সব দিকে সিদ্ধ হয়। ওলান আস্তে আস্তে নাড়ি সাড়ি দিলে আর কি পপার সিদ্ধ হইব। এখন পায়াটারে আরও আধা ঘন্টা জাল দিব। আধা ঘন্টা পর দেখাল আরও সুন্দর লুক আইছে। আধা ঘন্টা পর পায়ার লুকটা দেখো কত সুন্দর লুক আইছে। তেলটাও উপরে উঠে গেছে। ওলান আস্তে আস্তে এটারে উল্টাইয়া পাল্টাইয়া নাড়িয়া দিলে আর কি পপার পুরা মতে সিদ্ধ হয়। অতি সহজে এই নেহারিটা বানাইতে পারবা আপনারা। ফাইনালি গরম পানিটা অ্যাড হইলে যে আমি সব কিছু গরম পানি অ্যাড করি পপার সিদ্ধ হয় আর কারিটা মজা হয়। আপনারাও চেষ্টা করবা গরম পানি দেওয়ার। বেশ করে গরম পানি দিয়া আরও আধা ঘন্টা জাল দিলাইলে পুরা মতে খাসির পায়াটা রেডি হয়ে যাব। আধা ঘন্টা পর দেখকা লোক মাশাল্লাহ মাশাল্লাহ অত সুন্দর হয়েছে। আপনারা অবশ্যই ট্রাই করবা। আমার রেসিপি যদি আপনার ভালো লাগিয়া থাকে অবশ্যই একটা লাইক আর একটা সাবস্ক্রাইব দিয়ে আমার পাশে থাকবা। আর কমেন্ট করে জানাইতে ভুলবা না আমার রেসিপিটা আপনার আর কিনা লাগছে। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।